ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। লার্ন ইংলিশ সিস্টেম্যাটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো টেন্সের উপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে আমি টেন্স সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলো বানিয়েছি, যাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই এই ক্লাসটা শুরু হওয়ার আগে সেই ভিডিওগুলো দেখে নেবে। তাহলে টেন্স সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো তোমাদের রয়েছে সেগুলো আশা রাখছি সমাধান হয়ে যাবে। আমরা পাস্ট পারফেক্টে কি পেয়েছিলাম? পাস্ট পারফেক্টে পেয়েছিলাম আমরা সাবজেক্ট প্লাস হ্যাড, তাই তো, প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে সেখানে হচ্ছে পাস্ট পারফেক্টও থাকবে আর কন্টিনিউয়াস টেন্সও থাকবে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন বুঝতে পারবো যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখন আমাদের ব্যবহার করতে হবে? অতীতে কোনো একটা কাজ শুরু হয়ে অতীতকালে শুরু হবে, তারপর কিছু সময় ধরে চলবে, কাজটা চলবে মানে কন্টিনিউয়াস। তাহলে অতীতে কোনো কাজটা শুরু হবে, অতীতের কিছু সময় ধরে কাজটা আবার চলবে, আবার অতীতেই শেষ হয়ে যাবে। তাহলে অতীতকালে শুরু হলো কোনো একটা কাজ, অতীতকালে চললো, মানে পাস্ট মানে অতীতে শুরু হচ্ছে কাজটা, কিছু সময় ধরে চলছে, কন্টিনিউয়াস, আবার অতীতেই সেই কাজটা কি হয়ে যাবে? শেষ হয়েছিল বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করতে পারি। তো সেন্টেন্স স্ট্রাকচার বা ফর্মটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন। আর কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে আমরা জানি মূল ভার্বের ওয়ান বা বেসিক ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড মানে পাস্ট পারফেক্ট প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম, সেই সাবজেক্ট প্লাস হ্যাডটা থাকছেই পাস্ট পারফেক্টের, তো তার সাথে বিন যোগ হয়ে যাচ্ছে, হ্যাড বিন। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের সাথে আইএনজি যোগ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো আমরা কিছু বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে দেখে নিই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কিভাবে বাক্যে ব্যবহার করব, কথা বলার সময় ব্যবহার করব বা লেখার সময় আমরা ব্যবহার করব। নাম্বার 1, তিনি এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। তাহলে ভুগছিলেন মানে ইটস আ ম্যাটার অফ পাস্ট, এটা অতীতের ব্যাপার, পাস্ট টেন্স হয়ে গেল। তিনি এক সপ্তাহ ধরে, কাজটা আগে এক সপ্তাহ আগে শুরু হয়েছে মানে অতীতকালে শুরু হয়েছে, তাই তো, অতীতকালে শুরু হয়েছিল। আর অতীতকালের কিছু সময় ধরে চলছিল, মানে শুরু হয়েছিল অতীতকালে পাস্ট টেন্স, চলছিল বোঝাতে কন্টিনিউয়াস, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে শুরু হয়েছিল, অতীতে কিছু সময় ধরে চলেছিল, তারপর আবার অতীতেই শেষ হয়েছিল, এরকম বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে তিনি এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন, আমরা যদি ইংরেজিতে অনুবাদ করি তাহলে কি হবে? হি বা সি যে কোনো একটা ব্যবহার করতে পারি, তাহলে হি, এরপরে সাবজেক্টের পরে হ্যাড বিন, তাই তো, হি হ্যাড বিন। ভোগ করা, ভুগছিলেন সেটা হলো ভার্ব, তাই তো, সাফার মানে ভোগ করা, তার মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, হি হ্যাড বিন সাফারিং। হি হ্যাড বিন সাফারিং, কি থেকে ভুগছিলেন? জ্বর থেকে। সাফারিং এর পরে প্রিপোজিশন হিসেবে ফ্রম বসে, ফ্রম ফিভার, জ্বরে ভুগছিলেন। কতদিন ধরে ভুগছিলেন? এক সপ্তাহ ধরে। তাহলে এক সপ্তাহ ধরে এখানটায় লক্ষ্য করো যে আমরা সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ধরেই বলি যে অতীতকালে যদি কোনো একটা কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলে আবার অতীতে শেষ হয়ে যায় তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। কিন্তু কিছু সময় ধরে অতীতকালে চলছিল, যদি নির্দিষ্ট কোনো সময় বোঝায় তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট সময় ধরে যদি কাজটা চলে বা নির্দিষ্ট সময়ের আগে সময় শুরু হয় তাহলে আমরা সিন্স ব্যবহার করি। আর যদি অনির্দিষ্ট সময় বা পিরিয়ড অফ টাইম, সময়ের ব্যাপ্তি বোঝাতে, এখানে তো এক সপ্তাহ ধরে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বলা নেই, তাই আমরা এখানে কি ব্যবহার করব? ফর। যদি নির্দিষ্ট সময় বলা থাকতো তাহলে ব্যবহার করতে হতো সিন্স, এটা মাথায় রাখতে হবে। হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর, এক সপ্তাহ ধরে, ফর 1 উইক। তাহলে এটা হয়ে গেল। নাম্বার 2 লক্ষ্য করো, তিনি কি এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন? সেই এক বাক্য, তিনি কি এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন, তাহলে অতীতকালে শুরু হয়ে পরে কাজটা লক্ষ্য করো, জ্বরটা শুরু হয়েছে এক সপ্তাহ আগে, অতীতে শুরু হয়েছে, তারপরে অতীতকালে
কিছু সময় ধরে চলছে, এক সপ্তাহ ধরে চলছে, ভুগছিলেন, আবার অতীতেই শেষ হয়ে যাবে, তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে এটা সাধারণ বাক্য ছিল প্রথমেরটা, দ্বিতীয়টা হলো সেই একই বাক্য কিন্তু প্রশ্নবোধক বাক্যে আমি ইচ্ছে করে দিয়েছি তিনি কি এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন, তাহলে হি হ্যাড বিন যদি সাধারণ বাক্য হয় সাবজেক্ট প্লাস সাহায্যকারী ক্রিয়া, তাহলে প্রশ্নবোধক বাক্যে কি হবে? কিছুই হবে না, কোনো চেঞ্জ হবে না, সাহায্যকারী ক্রিয়াযুক্ত সাবজেক্ট। তাহলে এটা হবে হি হ্যাডটা হয়ে যাবে had he been suffering from fever for 1 week, শেষে জিজ্ঞাসা চিহ্ন বা নোট অফ ইন্টারোগেটিভ সাইন, ইন্টারোগেটিভ মার্ক দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন। সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, প্রশ্ন করার সময় সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট, কিছুই নয়, বাকি সেন্টেন্স স্ট্রাকচার এক। নাম্বার 3 লক্ষ্য করো, তিনি গত রবিবার থেকে জ্বরে ভুগছিলেন না, তিনি গত রবিবার থেকে জ্বরে ভুগছিলেন না, তাহলে গত রবিবার থেকে শুরু হয়েছে, মানে অতীতকালে শুরু হয়েছে, কাজটা শুরু হয়েছিল অতীতকালে, কিছু সময় ধরে চলছিল বোঝাতে কন্টিনিউয়াস, অতীতকালে শুরু হয়েছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানেও ব্যবহার করতে হবে, তাই তো? তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যখনই ব্যবহার করব, তিনি এক সপ্তাহ ধরে তিনি গত রবিবার থেকে জ্বরে ভুগছিলেন না, তিনি গত রবিবার থেকে জ্বরে ভুগছিলেন না, তাহলে এখানে সাবজেক্ট কে? তিনি, হি বা সি, তাই তো? তাহলে হি, এরপর না মানে নেগেটিভ সেন্টেন্স, তাই তো? না মানে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, এটা সাধারণ বাক্যের কিন্তু নেগেটিভ সেন্টেন্স। হি হ্যাড বিন না করে হবে হ্যাড এর পরে নট, সাহায্যকারী ক্রিয়ার পরে নট, তাই তো? আর কখনোই না বোঝাতে নেভার, হি হ্যাড নট, এরপরে বিন, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ, বাক্যগুলো এক রেখেছি, সাফারিং ফ্রম ফিভার। এখানে আরেকটা জিনিসকে একটু বদলিয়ে দিয়েছি আমি ইচ্ছে করে, গত রবিবার থেকে, তাহলে গত রবিবার থেকে মানে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে পয়েন্ট অফ টাইম, আর পয়েন্ট অফ টাইম বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি, যেমন অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করছিলাম, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে, সময়ের ব্যাপ্তি বোঝাতে ক্ষেত্রে, তো নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স গত, লাস্ট রবিবার, লাস্ট সানডে। তাহলে নটটা বসবে না, সাধারণ বাক্যে যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন এর পরে নয়, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ক্রিয়াটা হচ্ছে হ্যাড, তারপরে নটটা বসবে, মানে কখনোই না বোঝাতে নেভার। নাম্বার 4 লক্ষ্য করো, তিনি কি গত রবিবার থেকে জ্বরে ভুগছিলেন না, তাহলে তিনি কি গত রবিবার থেকে জ্বরে ভুগছিলেন, এটা না সাধারণ বাক্যের নাবাচক বাক্য, তিনেরটা। আর চারেরটা আমি ইচ্ছে করে দিয়েছি যে নাবাচক বাক্যের আবার প্রশ্ন, তাহলে রবিবার থেকে ভুগছে অতীতকালে শুরু হয়ে অতীতকালে চলছিল বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব আমরা সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে, কিন্তু প্রশ্নবোধক বাক্য মানেই হচ্ছে কি করব? সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া সাধারণ বাক্যের স্ট্রাকচার, আর প্রশ্নবোধকের ক্ষেত্রে সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট, কোনো কিছুই বদলাবে না। তাহলে হি হ্যাডটা হয়ে যাবে হ্যাড হি নট বিন, যে যেখানে আছে সে সেখানেই থাকবে, শুধু সাহায্যকারী ক্রিয়াটা সাবজেক্টের আগে চলে যাবে, সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট সানডে। তাহলে হ্যাড হি নট বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট সানডে, ফুল স্টপ দিলে তো হবে না, এটা হচ্ছে জিজ্ঞাসার চিহ্ন, প্রশ্নবোধক বাক্য। তাহলে আমরা নাবাচক বাক্য এখানে লক্ষ্য করলাম, হি হ্যাড নট বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট সানডে, নটটা হলো সাহায্যকারী ক্রিয়ার পরে, আর সেই বাক্যটাকে যখন নাবাচক বাক্যটাকে যখন প্রশ্নবোধক করছি, কিছুই করতে হবে না, শুধুমাত্র এই হি হ্যাডটার বদলে, হি হ্যাডটা সাধারণ বাক্য, সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, প্রশ্নবোধক বাক্যে সাহায্যকারী ক্রিয়াযুক্ত সাবজেক্ট, হ্যাড হি নট বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট সানডে।
নেক্সট নাম্বার 5 লক্ষ্য করো, রামবাবু কি গত রবিবার থেকে জ্বরে ভুগছিলেন না? তাহলে রামবাবু কি গত রবিবার থেকে জ্বরে ভুগছিলেন না? তাহলে রবিবার থেকে শুরু হয়েছে জ্বরটা, অতীতকালে শুরু হয়েছিল, অতীতকালে কিছু সময় ধরে চলছিল, বোঝাতেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব আমরা সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে। তাহলে নাম্বার 5 লক্ষ্য করো, রামবাবু হচ্ছে এখানে সাবজেক্ট, যে কাজটা করছে বাক্যে বা যার সম্বন্ধে বলা হচ্ছে তাকে বলছে সাবজেক্ট বা কর্তা। তাহলে রামবাবু, রামবাবু কি গত রবিবার থেকে জ্বরে ভুগছিলেন না? তাহলে এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্য যদি আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রশ্নটা শুরু হবে কি দিয়ে? এই সাহায্যকারী ক্রিয়া হ্যাডটা দিয়ে, মানে সাবজেক্টের আগে চলে যাবে। সাবজেক্ট প্লাস হ্যাড না করে আমরা হ্যাড প্লাস সাবজেক্ট করে দেবো প্রশ্নের ক্ষেত্রে। হ্যাড, হ্যাড প্লাস সাবজেক্ট, মানে হ্যাড রামবাবু। রামবাবু হচ্ছে সাবজেক্ট এখানে, হ্যাড রামবাবু, হ্যাড রামবাবু ভুগছিলেন না। তাহলে এখানে কিন্তু নাবাচক বাক্য, এই বাক্যটা হচ্ছে কি বাচক? নাবাচক বাক্যের প্রশ্ন। নাবাচক বাক্যের প্রশ্ন তৈরি করার সময় আমি বলেছিলাম একটা জিনিস ফলো রাখতে হবে, তোমাকে নোটিস করতে হবে যে সাবজেক্টটা নাউন আছে না প্রোনাউন আছে। এখানে রামবাবু মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাহলে নির্দিষ্ট মানে নাউন, তাহলে সাবজেক্ট এখানে নাউন রয়েছে। কিন্তু এই আগের বাক্যটা লক্ষ্য করো তো, তিনি কি গত রবিবার, তিনি, তিনি মানে সে মানে কোনো একটা ছেলের বদলে বসেছে, নাউনের বদলে বসেছে, মানে প্রোনাউন। তিনি ছিল প্রোনাউন, তাই আমি নটটা ব্যবহার করেছিলাম প্রোনাউনের পরে। তখন করেছিলাম হ্যাড হি নট, হ্যাড হি নট করেছিলাম। কিন্তু এখানে রামবাবু সাবজেক্ট রয়েছে, রামবাবুটা হলো নাউন, তাই নাউন যদি সাবজেক্ট থাকে নাবাচক বাক্যের প্রশ্ন তৈরি করার সময় আমরা কি করব? নাউনের আগে নটটা দিয়ে দেবো। তাহলে হ্যাড নট রামবাবু বা হ্যাডন্ট। যদি কন্ট্রাক্টেড ফর্মে করো, তুমি সংক্ষিপ্ত আকারে করো, তাহলে হ্যাড এন প্লাস অ্যাপোস্ট্রফি টি, হ্যাডন্ট বা হ্যাড নট, মানে নাউনের আগে। আর প্রোনাউন যদি সাবজেক্টে থাকে তাহলে প্রোনাউনের পরে নটটা বসবে, এটা লক্ষ্য রাখতে হবে। হ্যাড নট রামবাবু বিন সাফারিং, সেই সেন্টেন্স স্ট্রাকচার গুলো এক, এখানে মুছে দিয়েছি বলে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু যখন তুমি একসাথে করবে তখন বুঝতে পারবে। হ্যাড নট রামবাবু বিন সাফারিং ফ্রম ফিভার, ফ্রম ফিভার। আর গত মানে সিন্স নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে, তাই এখানে সিন্স লাস্ট সানডে, জিজ্ঞাসা চিহ্ন শেষে। তাহলে হ্যাড নট রামবাবু বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট সানডে। নাম্বার 6 লক্ষ্য করো তুমি, মৃত্যুর পূর্বে তিনি ক্যান্সারে ভুগছিলেন। তাহলে মৃত্যুর পূর্বে এখানে কিন্তু দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে মৃত্যু হচ্ছে লোকটার, আর একটা হচ্ছে তিনি ক্যান্সারে ভুগছিলেন। অতীতকালে যখন দুটো কাজ হচ্ছিল, ক্যান্সারে ভুগছিলেন মানে ক্যান্সারটা শুরু হয়েছে তার আগে, অতীতকালে শুরু হয়েছে, কিছু সময় ধরে চলছে, চলছে, ভুগছিলেন, চলছে মানেই কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট নয় কিন্তু, এটা মনে রাখবে। পাস্ট পারফেক্ট অতীতকালে দুটো কাজ হয়েছিল, একটি কাজ হয়েছিল আগে, যে কাজটা হয়েছিল আগে সেটার পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হবে থার্ড ফর্ম। আর যে কাজটা হয়েছিল পরে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট, সাবজেক্ট প্লাস হবে পাস্ট ফর্ম। কিন্তু ওটা পাস্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে গুলিয়ে দিও না। এই 6 নম্বর উদাহরণটা ভালো করে লক্ষ্য করো। মৃত্যুর পূর্বে তিনি ক্যান্সারে ভুগছিলেন, এই বাক্যে দুটো কাজ হয়েছে, একটা হচ্ছে তার মৃত্যু হয়েছে আর তিনি ক্যান্সারে ভুগিয়েছিলেন। তাহলে কোন কাজটা আগে হয়েছে বলতো? তিনি ক্যান্সারে ভুগছিলেন, তারপরে তো তার মৃত্যু হয়েছে, তাহলে তিনি ক্যান্সারে ভুগছিলেন, অতীতকালে কাজটা শুরু হয়েছে, অতীতকালে চলছিল, বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তিনি ক্যান্সারে ভুগছিলেন, কাজটা চলছিল অতীতকালে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর দ্বিতীয় কাজটা ক্ষেত্রে যে সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা ব্যবহার করব, ফর্মটা ব্যবহার করব, সেটা হলো পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি দুটো সেন্টেন্স স্ট্রাকচার থাকে, তাহলে যে কাজটা আগে হয়েছিল, আগে হচ্ছিল অতীতকালে, তখন সেটার হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন তিনি ক্যান্সারে ভুগিতেছিলেন, তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারটা হবে
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে হি বা সি, হি সাবজেক্ট প্লাস হ্যাড বিন, হি হ্যাড বিন ভুগছিলেন, he had been suffering from cancer। বা তুমি যদি জ্বরেও করতে পারো, এটা জ্বরেও করতে পারো, ক্যান্সারে করতে হবে এমন কোনো মানে নেই, তুমি জ্বরেও করতে পারো, he had been suffering from fever, মৃত্যুর পূর্বে তিনি জ্বরে ভুগছিলেন। যদি করো এটা ক্যান্সারের বদলে তুমি কি করে দিতে পারো, জ্বরে, ওই সেন্টেন্স স্ট্রাকচারগুলো এক রেখে দাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা জ্বরে, তাহলে এটা জ্বরেই করে দাও, প্রত্যেকটা এক থাক, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সেন্টেন্স স্ট্রাকচারগুলো। হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মেশনে আইনি যোগ, যেহেতু তিনি জ্বরে ভুগিয়েছিলেন, এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আর এক্ষেত্রে বিফোর কিংবা আফটারে ব্যবহার করতে হবে, মৃত্যুর পূর্বে, তাই এক্ষেত্রে বিফোর। এখানে আগে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করো তাহলে তারপরে বিফোর, তারপরে হবে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট সাবজেক্ট যুক্ত মূল ভার্বের পাস্ট ফর্ম, মৃত্যুর পূর্বে। তাহলে কে মারা যাচ্ছে, তিনি, হি সাবজেক্ট যুক্ত মূল ভার্বের পাস্ট ফর্ম, মারা যাওয়া, ডাই মানে মারা যাওয়া, ডায়ের পাস্ট টেন্স হলো ডায়েড, বিফোর হি ডায়েড। তাহলে এখানে আমরা লক্ষ্য করলাম যে একটা অন্য রকম ভাবেও আমাদের আসতে পারে যে অতীতকালে দুটো কাজ হচ্ছিল, একটি কাজ আগে হচ্ছিল আর একটি কাজ পরে হচ্ছিল। আগে যেটা চলছিল সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটি পরে চলছিল সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। তাহলে আশা রাখছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। আর পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য আমি ডেসক্রিপশন বক্সের নিচে কিছু ট্রান্সলেশন তোমাদের দিয়ে রাখবো, তাহলে পুরো ব্যাপারটা আরো তোমাদের সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড।